অনলাইনে জঙ্গি তৎপরতা পুলিশের বড় চ্যালেঞ্জ উল্লেখ করে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেছেন, অনলাইনের মাধ্যমে অল্প সময়ের ভেতর অল্প খরচে বেশি মানুষকে সংক্রমিত করা যায়। এক্ষেত্রে পুলিশের তৎপরতার পাশাপাশি সমাজের সব শ্রেণীর মানুষের এগিয়ে আসতে হবে। সোমবার সকালে গুলশানের দীপ্ত শপথ ভাস্কর্যে হোলি আর্টিজানে জঙ্গি হামলা নিহতদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেন ডিএমপি কমিশনার। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, মিডিয়া ব্যক্তিত্ব সচেতন শ্রেণীর মানুষ ও অভিভাবকদের খেয়াল রাখতে হবে তার সন্তান কিভাবে চলছে, কার সঙ্গে চলছে, কতক্ষণ তার সন্তান মোবাইলে থাকছে, একা একা থাকছে, সবকিছু খেয়াল রাখতে হবে। এছাড়াও তিনি বলেন, জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা, বাংলাদেশও এর থেকে মুক্ত নয়। এরপরও বাংলাদেশ পুলিশের সিটিটিসি, এটিইউ ও জঙ্গি দমনে অন্যান্য বাহিনীর দক্ষতা ও দূরদর্শিতা বাংলাদেশকে সুন্দর অবস্থায় রেখেছে। জঙ্গি দমনে বিশ্বের রোল মডেল পরিচিত পেয়েছে বাংলাদেশ। এদিকে র্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ হারুনুর রশিদ বলেছেন, বর্তমানে বিশ্বের মধ্যে বাংলাদেশ একটি নিরাপদ দেশ। এদেশে আর কখনোই জঙ্গিবাদ, মৌলবাদের উত্থান হবে না। গুলশানের হোলি আর্টিজানে হামলার ৮ বছর পূর্তিতে আজ সোমবার সকালে দীপ্ত শপথ ভাস্কর্যের শ্রদ্ধা নিবেদন শেষে এই মন্তব্য করেন তিনি। জঙ্গি নির্মূলে বাংলাদেশ কতটুকু সফল জানতে চাইলে র্যাব ডিজি বলেন, ২০১৬ সালের এই দিনে গুলশানের হোলি আর্টিজানে বেকারিতে সন্ত্রাসী হামলা হয়েছিল। পরবর্তীতে র্যাব ও পুলিশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জঙ্গি আস্তানায় অভিযান পরিচালনা করে। অনেক জঙ্গি ও আস্তানা ধ্বংস করতে র্যাব ও পুলিশ সক্ষম হয়। অনেক জঙ্গিকে আটক করে আইনের আওতায় আনা হয়। এছাড়াও তিনি বলেন, এখন আর ওইভাবে জঙ্গি তৎপরতার তথ্য নেই। জঙ্গিবাদ এখন অনেকটাই নিয়ন্ত্রণে। বাংলাদেশ বিশ্বের মধ্যে এখন নিরাপদ একটি দেশে। বর্তমানে দেশে জঙ্গিবাদ পুরোপুরি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন পুলিশের স্পেশাল ব্রাঞ্চ প্রধান ও অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম। সোমবার গুলশানে দীপ্ত শপথ ভাস্কর্যে হোলি আর্টিজানের জঙ্গি হামলায় নিহতদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মনিরুল ইসলাম বলেন, ২০১৬ সালে হোলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার পর জঙ্গি দমনে পুলিশ ব্যাপক কার্যক্রম পরিচালনা করছে। আজ থেকে ৮ বছর আগে গুলশানের হোলি আর্টিজান বেকারিতে নারকীয় জঙ্গি হামলা হয়েছিল। ওই ঘটনায় ২ পুলিশ সদস্য সহ বিদেশি নাগরিকরা নিহত হয়েছিলেন। এটি শুধু বাংলাদেশে নয়, আন্তর্জাতিক বিশ্ব আলোচিত একটি ঘটনা হিসেবে বিবেচিত হয়। তারা মনে করেছিল ওই জঙ্গি হামলার পর বাংলাদেশ আর ঘুরে দাঁড়াতে পারবে না। জঙ্গি হামলা দিয়ে বাংলাদেশকে আফগানিস্তানের পরিণত করার একটি পায়তারা করেছিল। তাদের এই কার্যক্রমকে আমরা রুখতে সক্ষম হয়েছি। প্রধান আরও বলেন, জঙ্গিরা একটি ভুল মতাদর্শ নিয়ে কাজ করে, ফলে এটি দমন করতে অনেক লম্বা সময় প্রয়োজন ও জটিল প্রসেস। এই মতাদর্শ এখনও রয়েছে, তাই তারা অনলাইন ও বিচ্ছিন্নভাবে সংগঠিত হওয়ার চেষ্টা করে। জঙ্গিবাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোয়েন্দা তথ্য গবেষণা ও ক্ষেত্র বিশেষে অভিযান পরিচালনা করছে। জঙ্গিবাদ এখন পুরোপুরি নিয়ন্ত্রণে আছে।